সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রতিনিয়ত আমরা যে অপরাধগুলোর মুখোমুখি হচ্ছি, যে অপরাধগুলো আমরা আমাদের চারপাশে আমরা ঘটতে দেখছি, তার মধ্যে আমি যদি বলি এই মাদক এতটাই বেড়ে গেছে। মাদক হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় ধরনের যে অপরাধগুলো, এই অপরাধগুলোর মূল কারণ হচ্ছে গিয়ে এই মাদক। কারণ এই মাদককে কেন্দ্র করে আমরা দেখছি খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই। মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এই মাদক কারবারি, মাদক ব্যবসায়ী অথবা মাদক যারা পরিবহন করে তাদেরকে। এখন কথা হচ্ছে এই মাদক থেকে একটা যুব সমাজ বলেন বা মাদক থেকে দেশকে রক্ষা করবার জন্য আমরা বা আমাদের সরকার বা বেসরকারিভাবে কী ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি, এটাই হচ্ছে প্রশ্ন। কারণটা হচ্ছে আপনারা জানেন প্রতিনিয়ত আমরা শুধু মামলা হতেই দেখছি। একজন অ্যাডভোকেট হিসাবে প্রতিনিয়তই এরকম অসংখ্য মামলা ফেস আমি করছি, যেখানে দেখা যাচ্ছে মাদকের যে একটা মামলা, যে মামলাগুলো বর্তমানে হচ্ছে সবচেয়ে বেশি মামলা হচ্ছে এই মাদকের মামলা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই মামলা করে বা কাউকে জেলে আটকিয়ে রেখে মাদক থেকে কখনো আমরা কাউকে দূরে সরে রাখতে পারছি বা মাদকটাকে কোনোভাবে আমরা রোধ করতে পারছি? যেভাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো দেশটা যেভাবে গ্রাস হয়ে যাচ্ছে এই মাদকে, এইটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি? এইটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ জেলে আটকিয়ে রেখে কখনোই এই মাদক থেকে আমরা বাংলাদেশকে বাঁচাইতে পারবো না। কারণ আপনারা জানেন এই মাদকের সাথে যারা জড়িত, এদের পিছনে যারা জড়িত থাকে, যারা ব্যবসায়ী, এই টাইপের লোকগুলো সবসময় আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। শুধুমাত্র বাহক বলেন এবং যারা এখানে বাহক হচ্ছে তাদেরকেও আমরা দেখছি মহিলা মানুষ, প্রতিবন্ধী, ঠিক এই টাইপের লোকগুলোকে ব্যবহার করে যারা মাদক কারবারি করে তারা কিন্তু এখানে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এখানে মামলা করে কখনোই মাদক থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশের যুব সমাজ তাদেরকে কোনোভাবে রক্ষা করা যাবে না। এখানে আমাদের দরকার সামাজিক কাউন্সেলিং, আমাদেরকে করতে হবে যেটা সামাজিক সচেতনতা বাড়াতে হবে। আর এই দায়িত্বটা নিতে হবে সরকারকে যেমন নিতে হবে, তেমনি বেসরকারি পর্যায়ে বিভিন্নভাবে উদ্যোগ নিতে হবে। সুশীল সমাজ যারাই আমি মনে করি যারা এই দেশ প্রেম যাদের মধ্যে রয়েছে তাদেরকে এই মাদকের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। কারণ এই সচেতনতামূলক কথা যদি আমরা না বলি, মাদক থেকে যদি আমরা সমাজকে রক্ষা করবার জন্য যদি সচেতনতা না বাড়াই, সামাজিক কাউন্সেলিং যদি না করি, আমার মনে হয় কোনোভাবে এই মাদক থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। এবং প্রতিনিয়ত যে অপরাধগুলো আমরা দেখছি, অজ্ঞাত যে অপরাধগুলো আমরা দেখছি, বিশেষ করে আপনারা জানেন চুরি এবং ছিনতাই, ডাকাতি, এরকম যে বড় বড় অপরাধগুলো আমরা দেখছি, ছোট যে অপরাধগুলো দেখছি, এরকম অপরাধগুলো যেখানে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এখানে আমার মনে হয় যে প্রথমে মাদকটাকে আমাদেরকে যেভাবে হোক একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। তা না হলে কোনোভাবেই এই অপরাধগুলো থেকে আমরা রক্ষা পাবো না, দেশকেও বাঁচাইতে পারবো না। তাই আমার মনে হয় যে সামাজিক সচেতনতা, আমরা যেভাবে মামলার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, আমার মনে হয় পাশাপাশি সামাজিক সচেতনতা আমাদেরকে বাড়াইতে হবে। দেখবেন মাদক বিভিন্নভাবে এটা কমে যাবে, অনেকাংশে কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।